দেখছেন নিউজ 10 বাংলা। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তুলকালাম হয়েছিল শনিবার। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির সামনে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন এসএফআই অতি বাম ছাত্র সংগঠনের। এমনকি শিক্ষামন্ত্রীর গাড়িতেও ভাঙচুর করা হয়। তবে তারপরই একাধিক ভিডিওতে দেখা যায় গাড়ির ধাক্কায় জখম হন একাধিক জন। শিক্ষামন্ত্রীর গাড়ি কেন এত জোরে চালানো হলো ক্যাম্পাসের মধ্যে, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন বাম নেতৃত্ব। এমনকি তারা একটা উদাহরণ খাড়া করেছে যে লখিমপুর খেরিতে কৃষকদের উপর বিজেপির গাড়ি চালানোর ঘটনাও সামনে এনেছেন বাম নেতারা এবং বলছেন যে তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো পার্থক্যই লক্ষ্য করা যাচ্ছে না। শিক্ষামন্ত্রীর গাড়ি চাপা পড়া পড়ুয়া জানালেন, ব্রাত্য বসু ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে এলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পড়ুয়াদের সঙ্গে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করবেন। তখন ব্রাত্য বসুকে সবাই বৈঠকে বসার জন্য ঘিরে ধরে। তখন তৃণমূলের ছাত্র নেতারা বাধা দেওয়ার চেষ্টা করে ও শিক্ষামন্ত্রীকে তার গাড়িতে তুলে দেয়। শিক্ষামন্ত্রী গাড়িতে উঠতেই গাড়ির যে গতি, সেই গতি কিন্তু আরো বেড়ে যায়। আন্দোলনকারীরা অনেকবার তাকে থামতে বললেও নাকি গাড়ির গতিবেগ আরো বাড়ানো হয়। সেই সময় শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে রেখেছিলেন বহু পড়ুয়া। ধাক্কাধাক্কিতেই নাকি গাড়ির সামনে পড়ে যায় ইন্দ্রানুজ। এদিকে বিশ্ববিদ্যালয়ে ছাত্রের উপর দিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি চালানো হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা মিথ্যে বলে দাবি করল তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের শীর্ষ নেতা অরূপ বিশ্বাস বলেন, না, এসব বাজে কথা। শিক্ষামন্ত্রীকে হেনস্থা করেছে। শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে দিয়েছে। আজ শিক্ষামন্ত্রীকে নিগ্রহ করেছে। আমাদের শিক্ষা বন্ধুদের অফিস জ্বালিয়ে দিয়েছে। এরা কারা? কোথায় গণতন্ত্র? কারা গণতন্ত্রের জন্য গলা ফাটাচ্ছে? ওরা যদি আমাদের দুর্বল ভাবে তাহলে ওরা মূর্খের স্বর্গে বাস করছে। আজ থেকে যাদবপুরে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই শুরু হলো। আগামী দিনেও চলবে লড়াই। এদিকে কুণাল ঘোষ বলেন, এই ধরনের আজে বাজে কথা বলে কোনো লাভ নেই। কারণ ব্রাত্য বসু তো তাঁর ঘোষিত কর্মসূচিতে গিয়েছেন। তাকে বাধা দেওয়া হবে কেন? দেবাংশু ভট্টাচার্য আবার বলেন, দেখা যাচ্ছে ব্রাত্য বসু যখন গাড়িতে বসছেন তখন কয়েকজনকে বলতে শোনা যায়, পাথর নিয়ে আয়। আর পাথর নিয়ে এসে সত্যি সত্যি শিক্ষামন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙে দিলেন, গাড়িতে জুতো মারলেন। তারপরেও শিক্ষামন্ত্রী অপেক্ষা করবেন নিজের মৃত্যুর জন্য? কারণ তিনি ভেতরে, তো পুলিশ ডাকতে পারবেন না। আর যদি শিক্ষামন্ত্রী ওই অবস্থা থেকে গাড়ি চালিয়ে বেরিয়ে না আসতেন তাহলে গাড়ির কাঁচটা ভাঙার পরে তার মাথা ফাটানো হতো, তিনি বসে থাকতেন। তারপর কান্নাকাটি করছেন কেন ছেলেটা ধাক্কা লেগে পড়ে গেল। বনেটের উপরে উঠে যদি বসে থাকেন তাহলে ফুল চন্দন দিয়ে পূজা করা হবে। আমি ব্রাত্য বসুর জায়গায় থাকলে আরো জোরে গাড়ি চালিয়ে বেরোতাম ওখান থেকে। এটাকে বলছেন দেবাংশু ভট্টাচার্য। বুঝতে পারছেন? আসলে এই যে ঝামেলা, এই যে শনিবারে তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হলো যাদবপুর ইউনিভার্সিটি জুড়ে, এবং দেখা গেল যে ব্রাত্য বসুর গাড়ির তলায় এসে গেছে এসএফআই ছাত্ররা, এবং একজনকে নাকি পিষে দেওয়া হয়েছে তার গাড়ির মাধ্যমে, ব্রাত্য বসুর গাড়ির মাধ্যমে। যদি দুদিক থেকে আপনারা বিচার করেন যে ব্রাত্য বসুর গাড়ি এতটা ক্ষিপ্ততার সঙ্গে, এতটা গতিবেগ নিয়ে কেন গেল? দেবাংশু তো বক্তব্য রাখবেই, কারণ সে স্পোক পারসন তৃণমূল কংগ্রেসের। কিন্তু এই যে গাড়ি এত স্পিডে একটা ক্যাম্পাসের মধ্যে যদি সে ঘোষিত কর্মসূচিতেই এসে থাকে, নিশ্চয়ই প্রোটেকশন রয়েছে, এবং সেই প্রোটেকশনে এসে এত জোরে গাড়ি চালানো একটা ক্যাম্পাসের ভিতরে, এটা কিন্তু অনৈতিক কাজ। এবং তারপরে একজনকে চাপা দিয়ে দেওয়া, এবং কেন ইটটা ছোড়া হলো এটাও কিন্তু একটা দেখার বিষয়। কারণ অনেক দিন থেকে, অনেক বছর থেকে বন্ধ রয়েছে ছাত্র সংসদের যে নির্বাচন, সেই ভোট বন্ধ রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে। অর্থাৎ তৃণমূল দখল করে রেখেছে ছাত্র পরিষদ, ছাত্র সংসদ, সবকিছু দখল করে রেখেছে। ভোট হলেই কিন্তু হেরে যাওয়ার একটা ভয় রয়েছে। আর সেই কারণেই কিন্তু ডেপুটেশন দেওয়ার জন্য গিয়েছিল এসএফআই যাদবপুর ইউনিট।
এবং তারপরে যখন এই ঘটনা ঘিরে ধরে বসে যে ব্রাত্য বসুকে বিষয়টা জানায় যে নির্বাচন করাতে হবে, ছাত্র পরিষদের নির্বাচন করাতে হবে, তৃণমূল কংগ্রেসের যারা ছাত্র পরিষদে ছিল তারা বলছে না, এসব করানো যাবে না, তাকে শিক্ষামন্ত্রীকে গাড়িতে তুলে দেওয়ার একটা ব্যবস্থা করা হয়, অর্থাৎ নির্বাচন তারা করাবে না, কারণ ভয় রয়েছে যদি নির্বাচন করায় তাহলে কিন্তু তারা হেরে যাবে, এরকম একটা ভয় রয়েছে তাদের মধ্যে। আর এই ঘটনা নিয়েই কিন্তু দুমদুমার পরিস্থিতি সৃষ্টি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে। আর তারপরেই কিন্তু ইট ইত্যাদি ছোড়া হয়, যেহেতু মিটিং সাকসেসফুল হলো না, ডেপুটেশনটাও সাকসেসফুল হলো না, আর সেই কারণেই কিন্তু ইট বৃষ্টি লক্ষ্য করা যায় ব্রাত্য বসুর গাড়ির পানে। তারপরেই কিন্তু কাঁচ ভেঙে যায়, মাথায় কিছুটা আঘাত হয় আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। এবং এটা কিন্তু প্রথমের ঘটনা নয়, গাড়িতে যখন তুলে দেওয়া হয় তারপরে গাড়ির যে গতিবেগ পাগলা ঘোড়ার মতো হয়ে যায়, ছাত্রদেরকে মারিয়ে নিয়ে যায়, অনেকজন আঘাতপ্রাপ্ত হয়, তারপরে কিন্তু এই পরিস্থিতি, ইট বৃষ্টির পরিস্থিতি সৃষ্টি হয়। আপনারা যদি ফুটেজগুলো এক এক ভাবে দেখেন দেখতে পাবেন কোনো ছাত্র বা ছাত্রী তারা কিন্তু এমনিতেই এই যে ঘটনা, এরকম ঘটনা ঘটাবে না, কারণ তাদের একটা ক্যারিয়ার রয়েছে। শুধুমাত্র রাজনীতি করতেই কিন্তু এসএফআই বা ডিওয়াইএফআই বা অন্যান্য ছাত্র সংগঠন বা কোনো ছাত্র এরকম করে না। অবশ্যই তাদের যে দাবি ছিল সেটাও নৈতিক দাবি, নীতিগত, একদম আইন প্রসঙ্গ, যে ছাত্র পরিষদের নির্বাচন করাতে হবে, কিন্তু সেই ছাত্র পরিষদের নির্বাচন বন্ধ রেখে দেওয়া হয়েছে। আর যদি করানো হয় তাদের ভয় রয়েছে, টিএমসিপির ভয় রয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ, তাদের ভয় রয়েছে যে তারা হেরে যাবে বিভিন্ন ভাবে। যাদবপুর ইউনিভার্সিটি তো দখলে রয়েছে, আপনারা জানেন যে যাদবপুর ইউনিভার্সিটি বাম রাজত্বে এখনো আসীন, কিন্তু অন্যান্য ক্যাম্পাসে কেন করানো হচ্ছে না ছাত্র পরিষদের নির্বাচন? আর সেই নিয়েই কিন্তু দুমদুমার পরিস্থিতি। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এরকম একটা মেসেজ যদি দেয়, গাড়ি চালিয়ে দেওয়া, তাহলে বিজেপির সঙ্গে এদের কিন্তু পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে না বলে মন্তব্য করছেন সিপিআইএম এর তরফ থেকে। এবারে আরেকটা বিষয় আমরা হঠাৎ করে জানতে পারলাম প্রায় 2 ঘন্টা আগে যে এসএফআই তারা ডাক দিয়েছে যে ছাত্র ধর্মঘট আগামী কাল 3 মার্চ রাখা হচ্ছে। 3 মার্চ 3রা মার্চ 2025 ছাত্র ধর্মঘট ডাকা হয়েছে এসএফআই এর পক্ষ থেকে। এটা কতটা নৈতিক? একেবারেই নৈতিক নয়, কারণ আগামী কাল রয়েছে কি রয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর সেই পরীক্ষার দিনে, সেই পরীক্ষার সময় এরকম একটা ধর্মঘট, এটা কিন্তু অযাচিত এবং অপ্রাসঙ্গিক, এটা উচিত নয়। কলকাতা হাইকোর্ট রয়েছে, নিম্ন আদালত রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, আপনারা কেস করুন, কেসের মাধ্যমে যান। কিন্তু গতকাল যে পরিস্থিতি সৃষ্টি হবে যদি ছাত্র ধর্মঘট সফল হয়, পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে রাজ্য জুড়ে বিভিন্ন ক্যাম্পাসে কিন্তু পুলিশ মোতায়েন করা হবে, যদি কারো সমস্যা সৃষ্টি হয় সেই সমস্যা মোকাবিলা করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। কিন্তু আপনাদের এসএফআই আপনাদের কিন্তু উচিত হয়নি যে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়াটা, কারণ আপনারাও সেই উচ্চ মাধ্যমিকটা পাস করে গিয়েছেন এবং উচ্চ মাধ্যমিক একটা ভাইটাল পরীক্ষা, জীবনের ভাইটাল পরীক্ষা, আর সেই পরীক্ষার দিনে আপনারা ধর্মঘট ডেকেছেন, এটা লজ্জাজনক। দর্শক, এই যে ব্রাত্য বসু গাড়ির নিচে একজন ছাত্র এবং ইট বৃষ্টি, ছাত্র আঘাত, ব্রাত্য বসু আঘাতপ্রাপ্ত, এই যে পুরো বিষয়, এই পুরো বিষয়টিকে আপনারা কেমন চোখে দেখছেন জানাবেন কমেন্ট বক্সে। দেখতে থাকুন নিউজ 10 বাংলা। ধন্যবাদ।